হাই এভরিওয়ান। তো আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আই হোপ আপনারা সবাই ভালো আছেন। তো সকাল সকাল নাস্তার জন্য আজকে কি বানাচ্ছিলাম, ডিম পরোটা বানাতে চাচ্ছিলাম, কিন্তু গাইজ হয় নাই। দেখেন আপনারা, প্রথমে ঠিকঠাক ছিল, তারপর যখন ডিমর জোটা ডাললাম, তখন রুটির ভিতরে না। আজকে চায় কিন্তু লিকা কম হয়েছে, নিনা ঠিকঠাক আছে। আপনারা দেখেন, একটু পাতলা লাগে আমার কাছে। আর কি হচ্ছিল এদিকে, কি হচ্ছিল আপনারা দেখেন, যে ডিমটা আমরা কন্ট্রোল করতে পারি নাই, তখন বাইরে চলে গেছিল। আর বাইরে চলে যাওয়াতে আমরা খুব হিমশিম খাচ্ছিলাম, খুব বাজে অবস্থা হয়েছিল আমার ডিম পরোটার। তো আপনারা হাসবেন না দেখে। আমি তো দেখতেছেন, আমি ট্রাই করতেছি এখন ঠিকঠাক মতো বেছে নেওয়ার পালা। যেহেতু নিজেরই খাইতে হবে, তখন তো আর নষ্ট করে লাভ নেই, খানি নষ্ট করা ঠিক নয়। তা আমরা কি খাওয়ার জন্যই কি ব্যবস্থা করে নিচ্ছিলাম, যে কীভাবে কী করলে অন্ততপক্ষে খাওয়া যায়। তো এটারে বাইস দিতে গিয়ে আমরা আরও হিমশিম খাচ্ছিলাম, বাইস দিয়ে আবার এগুলো তুলে নিচ্ছিলাম। আচ্ছা, যাই হোক, খেতে তো পারবো ইনশাল্লাহ। তো আমরা খাচ্ছিলাম, এরপরে আবার একটা পরোটা দিলাম, দেয়া আচ্ছা, দুইজন মানুষ যেহেতু দুইটা তো করতে হবে। তো আবার আর একটা পরোটা দিলাম, বাদে ছাড়ছিলাম আর কি এটারে ফ্রাই করার জন্য। তো করতেছি গাইজ, আপনারা দেখতেছেন। তো আজকে নাস্তার জন্য হয়তো ভালো করে বানাতে পারি নাই ডিম পরোটা, আবার আমি ইউটিউব দেখে ট্রাই করব ডিম পরোটা বানানোর। আর আজকে যেটুকুই বানাচ্ছিলাম, যাই হয়েছিল, তো আপনাদের সাথে শেয়ার করতেছি, দেখাচ্ছিলাম। তো আপনারা বলবেন আসলে কমেন্টে কেমনি কি। আর লাইক করলে তো আপনারা, যদি ভালো লাগে তো আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি ভালো না লাগে তাইলে তো গাইজ ওয়েট করবেন। তো আমি আপনাদের দেখাচ্ছিলাম, ঠিকঠাক মতো আমি আসলে করতে পারি নাই। তো এখন তো যাই হয়েছে, এগুলি খেয়ে নিতে হবে। আর এগুলো খাওয়ার জন্য আমরা বসে গেলাম। তো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও গাইস।